ভোট দিতে যাচ্ছেন তো? ও চলে গেছেন, বুঝেই দিয়েছেন নিশ্চয়ই। আমিও দিয়ে এলাম, বুঝলেন, সব দিক ভেবেচিন্তে ভোটটা দিলাম। ভারতীয় নাগরিক হিসেবে এটা তো আমার অধিকার, বলুন। আমি বাবু বিরিয়ানিকে ভোট দিয়েছি। আমার কাছে খাবার দাবারের বাজারে খাসির মাংস আর বিরিয়ানি দুয়ের মাঝখানেই যুদ্ধ চলে। আজ পাঁঠার দোকানে হেভি লাইন, তাই বিরিয়ানিকেই ভোট দিয়ে দিয়েছি। গল্প কথা রাখি, বিরিয়ানির ভিডিওটা পুরোটা দেখুন, শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তবে যারা এখনো ভোট দিতে যাননি তারা একটু বুঝে দেবেন। বুঝতেই পারছেন, একটা গোটা সমাজ, গোটা জেনারেশন এই ব্লগিংয়ের উপর নির্ভরশীল হয়ে গেছে। ফলে নিজের ভোটটা ভেবেচিন্তে টুক করে দিয়ে দিন। আমি বরং করিমসের বিরিয়ানি খাই। 1913 সালে হাজি করিম উদ্দিন দিল্লির কাবাবিয়ানা গলি থেকে এই করিমসের যাত্রা প্রথম শুরু করেন। তারপর সেই গঙ্গা দিয়ে প্রচুর জল বয়েছে। করিমস এখন কলকাতায় চলে এসেছে অনেক দিন হলো। সেই করিমসের একটি ব্রাঞ্চ এখন গঙ্গানগরের কাছে। বলা ভালো, এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রামের দিকে যেতে যে রাস্তাটা, তার থেকে একটু সোজা এগিয়ে ডান দিকে, অর্থাৎ গঙ্গানগরের কাছে। করিমস বরাবরই আমার প্রিয় একটা জায়গা। তবে আপনারা যদি এখানে এসে দিল্লি বা মুরাদাবাদি স্টাইলের বিরিয়ানি চান তাহলে কিন্তু পাবেন না। এখানে কলকাতা ঘরানার বিরিয়ানি পাওয়া যায়, অর্থাৎ কলকাতার যে আদত ফ্লেভার সেটা কিন্তু এখানে মজুদ। আসুন, খেয়ে দেখুন। জায়গাটা আমার ভালো লাগে, আমার টেস্ট বার্ডের সঙ্গে যাদের ম্যাচ করে তাদের আশা করি খুব ভালো লাগবে। অন্দরসজ্জা বেশ সুন্দর, বেশ বড় সড়ো জায়গা। একটা পাশ থেকে প্লেনের রানওয়ে দেখা যায়, খেতে খেতে সেটা দেখলে মনটা ভালো হয়ে যায়। বেশ সদা তৎপর স্টাফ, সাথে অমায়িক ব্যবহার। আমি দু রকমের কাবাব অর্ডার করেছিলাম, চিকেন হরিয়ালি কাবাব আর মাটন শিক কাবাব। আসুন, খেতে খেতে গল্প হোক। ফার্স্ট যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। এক পোর্শনে 1 2 3 4 5 6 পিস চিকেন আছে। তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে, বেল পেপার, টমেটো দিয়ে সুন্দর করে জিনিসটা তৈরি করা। প্রথমে এক পিস খেয়ে দেখি। এটার সাথে একটা ধনেপাতা পুদিনা পাতার ডিপ দেওয়া হয়েছে। এই রকম সুন্দর কাবাব আছে। 4 মার্কটা আমার মতে একটু বেশি লাগছে, বাট এটা তবু টেস্টের উপর ডিপেন্ড করছে যে নেগোশিয়েবল কিনা। হরিয়ালি কাবাবে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে। খেয়ে দেখা যাক বিষয়টা আসলে কিরকম। চিকেনটা না একদম জুসি, সাইজ একদম প্রপার, খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি যেটাকে 4 মার্ক বলে ভুল করছিলাম, সেটা আসলে ধনেপাতা পুদিনা পাতার যে বেস গ্রেভিটা আছে না, যেটা দিয়ে ম্যারিনেট করা, সেটা একটু বেশি পরিমাণে, যার ফলে চিকেনের অ্যাজ ইটসেলফ নিজের টেস্ট আর এই পুদিনা পাতা ধনে পাতার যে টেস্টটা, সেটা মিলেমিশে ফাটাফাটি লাগছে। চিকেন হরিয়ালি কাবাবটা আমার মতে একেবারে ঝাকাস। একটা ক্যাপসিকাম এই ডিপে ডুবিয়ে, একেবারে তুখোর খেতে লাগছে ব্যাপারটা, ফাটাফাটি। সেকেন্ড যে কাবাবটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মাটন শিক কাবাব। এইরকম হাফ পোর্শনে 2 পিস মাটন শিক কাবাব থাকে, তার সঙ্গে এরকম লাচ্ছা পেঁয়াজ থাকে, আর এর সাথে ওই ধনেপাতা পুদিনা পাতার ডিপটা আছে। খেয়ে দেখা যাক কতটা ময়েস্ট হয়েছে এই মাটনটা। ওয়াও, এইরকম সুন্দর মিন্সড মাটন আছে, দেখুন, এই দেখুন জাস্ট কিরকম জুসি, দেখুন জাস্ট গ্রিজ হচ্ছে বাটার। এই দেখুন কি লাভলি এর টেক্সচার। এটা সুপার খেতে, মানে সুপার ডিলিশিয়াস যেটাকে বলে, এটা একেবারে সুপার ডিলিশিয়াস খেতে। এটার সাথে আমার কোনো ডিপের প্রয়োজন নেই। ফাটাফাটি। লাচ্ছা পেঁয়াজ দিয়ে খেলে মনে হয় একটু বেশি ভালো লাগতো, বাট আমি লাচ্ছা পেঁয়াজ ছাড়াই জিনিসটা খাচ্ছি, দুর্ধর্ষ লাগছে। আমি কাবাবের সাথে খাবো বলে একটা বাটার নান নিয়েছি। এই রকম ফ্লাফি টেক্সচার আছে একটা, ওপর থেকে বেশ ভালো পরিমাণে বাটার দেওয়া আছে। এটা খাবো হচ্ছে চিকেন হরিয়ালি কাবাবের সাথে, দেখি খেয়ে কিরকম লাগে।
বাটার নানের একটা ফিল গুড টেক্সচার, একদম নরম সফট কাপড়ের মতো। তার সঙ্গে এই কাবাবের ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আর চিকেনের যে নিজস্ব স্বাদ, সবকিছু মিলেমিশে না একেবারে মাঠের বাইরে ছয়। সুপার খেতে। মাটন হান্ডি লাজিজ নিয়েছি। হাফ পোর্শনে এইরকম মাটন থাকে, সলিড পিস, বোনলেস। ওপর থেকে বেশ ভালো করে চিজ দিয়ে, ক্রিম দিয়ে একদম মাখমালি ব্যাপার করে জিনিসটাকে দেওয়া হয়েছে। অল্প ক্যাপসিকামও দেখছি, এই যে ক্যাপসিকাম আছে, একদম বাটারি টেক্সচার। রোগানটা ওপর থেকে কিরকম বেরিয়েছে জাস্ট এই দেখুন, এই দেখুন রোগানটা। খামেরি রুটি নিয়েছি, এই রকম পাতলা একদম টেক্সচার, একদম মচমচে ব্যাপারটা। গ্রেভিটার মধ্যে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আছে, তবে এই মিষ্টিটা মুখে লাগবে না। চিজ দেওয়ার ফলে একটা চিজি ক্রিমি টেক্সচার আছে, ক্যাপসিকামের ক্রাঞ্চ আছে, ধনে পাতার একটা ফ্রেশনেস আছে, ওপর থেকে ধনে পাতা ছড়ানো ছিল। মাটনটা এখনো খেয়ে দেখিনি, মাটনটা খেয়ে দেখবো। মুখে ছোট ছোট পেঁয়াজ কুচি পড়ছে, রসুন কুচি পড়ছে, সব মিলিয়ে বেশ সুন্দর একটা অন্যরকম ফ্লেভার। মাটন হান্ডি লাজিজ এই আইটেমটা আমি রেকমেন্ড করবো একবার হলেও খেয়ে দেখতে। খামেরি রুটির সাথে এমনিতেই মাটন নিহারি যায়, আমি সাজেস্ট করব মাটন হান্ডি লাজিজ দিয়ে একবার খেয়ে দেখুন। এইরকম নরম মাটন আছে, এইরকম জাস্ট হাতের অল্প অল্প টানে মাটন ছিঁড়ে বেরিয়ে আসছে। এটা খেতে হবে এইরকম রুটি দিয়ে। কিচেনে বিরিয়ানির হাঁড়ি খুলতেই যে গন্ধটা নাকে এসে লাগলো, সেটাতেই মন খুশি হয়ে গেল। মন বলল মন কি বাত শুনো, নিজের মনের কথা। একেবারে গরম গরম বিরিয়ানি আর জুসি খাসি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এই বিরিয়ানির স্বাদ আমার চেনা, ফলে ঘরের মাঠেই খেলতে এসেছি বলে মনে হলো। আদত কলকাতা ঘরানার বিরিয়ানি। এইরকম একটা বড় সাইজের আলু আছে, আলু একদম এইরকম বাটারি সফট, মানে ধরা মাত্রই এই যে ভেঙে যাওয়া যে ব্যাপারটা, এই দেখুন দুর্দান্ত সুন্দর একটা নরম আলু। এরকম এলাচ দেখা যাচ্ছে, ছোট সবুজ এলাচ, এরকম এলাচ দেখা যাচ্ছে, সাবধান, এগুলো খেতে গেলে মুখে পড়লে বিপদ। আর এইরকম একটা মাটন আছে, এইরকম একটা জুসি মাটনের পিস আছে। আমি নাল্লি পিস ওনাদেরকে বলেছিলাম, ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। এরকম সুন্দর এক পিস বড় মাটন আছে। কত গ্রাম কি বৃত্তান্ত জানতে চাইবেন না, এগুলো আমি জানি না, বলতেও পারবো না। আর বিরিয়ানির রাইস আনলিমিটেড নয়। এইরকম চাল ঝুরঝুরে, একেবারে সুন্দর ফ্লাফি টেক্সচার, ঠিক যতটা পরিমাণে ঘি থাকার কথা ততটাই আছে। হালকা হলুদ সাদা রাইসের মিশ্রণ। সব চাল যে একেবারে গোটা সেটা বলাও যাবে না, আবার সব চাল যে একেবারে ভাঙা সেটা বলাও যাবে না। 90% চাল গোটা। এই বিরিয়ানির স্বাদের সাথে আমি পরিচিত, বহুবার বাড়িতে এই বিরিয়ানি এনে খাওয়া হয়, ফলে এই বিরিয়ানির আলাদা করে কোনো ডেফিনেশন নেই। সুন্দর সুস্বাদু একেবারে সাটেল ফ্লেভারের বিরিয়ানি যদি বলতে হয় তাহলে এই বিরিয়ানিটা। এইরকম জুসি মাটন দেখুন, একে আর কিভাবে ডেসক্রাইব করব আমি জানি না। এইরকম সুন্দর মাটনের পিস আছে, মাটনের টেক্সচারটা জাস্ট দেখুন, এই রকম মানে ধরলেই গোলাপি, ধরলেই গোলাপি টাইপের একটা ব্যাপার। বিরিয়ানিটা খেয়ে দেখি টেস্টটা কি হয়। ফাটাফাটি লাগছে। মাটন বিরিয়ানির মাটনটা এত সফট, মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। আগের দিন ফুডকার একটা ভিডিও দেখছিলাম, অম্বরীশ বলেছে মুখে দিতেই মিলিয়ে যায়।
একদম সেম, মানে মাংসটা সত্যি মুখে দিতে একদম মিলিয়ে গেল। আলুটা যথাযথ নরম, রাইসের টেক্সচার খুব সুন্দর, সব মিলিয়ে বিরিয়ানিটা 10-এ 10 পাওয়ার মতন। টোটাল আমার কত খরচা হলো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জায়গাটার লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, ভিডিও কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটাও আপনারা জানাবেন। আর এত যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করুন, ভালো লাগবে, ইন্সপায়ার হই। ততক্ষণ টাটা, খাওয়া শেষ করি। দেখুন, টাটা বলে দিয়েছি এটা তো ঠিক, কিন্তু ডেজার্টে ফিরনি না খেলে পাপ দেয়। কয়েকটা কথা একটু বলে রাখি, এখন ভোটের বাজার, হয়তো খুব তাড়াতাড়ি ভিডিও আনা কিছুদিন একটুখানি সমস্যা হবে, এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রচণ্ড গরম, শরীর খারাপ হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা। এক একদিনে বেরিয়ে 2-3টে করে শ্যুট করার চেষ্টা করছি, বাই এনি চান্স 2-3টে সপ্তাহ যদি একটু আপনারা অ্যাডজাস্ট করেন। জানি আপনাদের কিছু এসে যায় না, আমরা যারা কাজ করছি তারা আমরা জানি, তবু আপনারা তো অডিয়েন্স, আপনাদের কথার বা আপনাদের কাজের একটা দাম আছে, আপনাদের জন্যই আমরা চলছি। এই কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নেবেন, হয়তো সপ্তাহে একটা ভিডিও আসতে পারে, চেষ্টা করবো 2টো দেওয়ার, কিন্তু গরমে না খুব সমস্যা হচ্ছে, আর ভোটের সময় বাইরে বেরোনোটা খুব প্রবলেমেটিক। আমাদের এখানটা তো আপনারা জানেন বারাসাত এলাকা, ফলে ভালো থাকবেন, ভোট ভালো করে দিন, আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে। চিয়ার্স টু ইলেকশন।